জয় মা গঙ্গা। তো দেখতে পাচ্ছ আমি এখন আছি নৌকাতে, আর আমার সঙ্গে কিন্তু আমার দিদি, ভাগ্নি, মা সবাই আসছে। ওদেরকে আমি আপাতত দেখাতে পারছি না, কেন বলো তো? আমার এক হাতে ফোন আর এক হাতে একটা ব্যাগ আছে, তার জন্য ওদেরকে দেখাতে পারিনি। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এবারে নৌকা করে নদীর এপারে চলে আসলাম। আর বন্ধুরা, এই মেলাটা কোথায় হচ্ছে বলো তো? এই মেলাটা হচ্ছে পাজল নামে একটা গ্রামে। বহু প্রাচীন পুরনো এই মেলা। প্রতি বছর বহু বহু ভক্তবৃন্দ এই মেলাতে আসে, আর আমিও প্রতি বছর আসি। কিন্তু কি বলো তো, প্রতি বছর আসলেও নৌকাতে করে নদীর এপারে আমার আসা হয় না। এর আগের বছর আসছিলাম, সেই ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে তোমরা গিয়ে দেখতে পারো। তো যাই হোক বন্ধুরা, আমরা কেন আসছি বলো তো? আমাদের হচ্ছে গঙ্গাতে মানে ডাব মানসা আছে, সেই ডাব মানসা দেওয়ার জন্য কিন্তু আমাদের গঙ্গা স্নানের মেলাতে আসা। আমি তো প্রতি বছর আসি, আমার মা, দিদি, ভাগ্নি ওরা তো সবসময় আসে না। আর এদিকে দেখো কত সুন্দর একটা দৃশ্য, চাইলে তো সবসময় আমরা এরকম দৃশ্য দেখতে পারি না। আর এদিকে কিন্তু আমার মা বসে গেছে, আর আমরা কিন্তু বাড়ি থেকেও মানে ডাব নিয়ে আসছিলাম, আর এখানে এসেও কিন্তু আমরা ডাব কিনছি। আর সেই ডাব কেনার ভিডিও যদি তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে আমাদের চ্যানেলে যেতে হবে, শর্ট ভিডিওতে দেওয়া আছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে যে ডাব দুটো দেখতে পাচ্ছ, এই ডাব দুটোই কিন্তু আমরা এখান থেকে কিনে আনছি, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এবারে কিন্তু পুজো দেওয়া হবে। আর আমার ভাগ্নিকে বললাম, কি রে তুই কি স্নান করবি? ও বলছে না না, আমি স্নান করবো না। তো এদিকে কিন্তু আমাদের ডাবে পুজো দেওয়া হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ আমার মা উঠতে না এখনই পড়ে যাচ্ছিল, কিন্তু আমার দিদি ধরে ফেলছে আমার মাকে। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা গঙ্গাতে ছোলা ছিটাই দিলাম। সরি সরি, আমি না, আমার দিদি, ভাগ্নি সবাই মিলে দিল। তো যাই হোক বন্ধুরা, সত্যি অপূর্ব দৃশ্য, উপরের দৃশ্যটা সত্যি অসাধারণ, ভালো লাগছে না? তোমরাই বলো। তো যাই হোক, এদিককার কাজকর্ম আমাদের শেষ, এবারে কিন্তু আমাদের আবারও নৌকা করে মানে নদীর ওপারে যেতে হবে। তাহলে এবারে চলো আমরা সবাই মিলে আবারও নৌকাতে উঠে পড়ি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমরা নৌকাতে উঠে পড়লাম, আর নৌকাতে দেখো কত ভিড়। আর একজনকে পার হতে গেলে কত টাকা করে লাগবে বলো তো? 5 টাকা করে লাগবে, মানে আমরা 4 জন, আমাদের 20 টাকা লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু নৌকাতে করে ওপারে চলে আসলাম। আর নৌকাটা না কেমন দুল ছিল, সত্যি নৌকাতে উঠলে ভয় লাগে। যদিও আমি সাঁতার জানি, আমি জানলে কি হবে, আর তো কেউ জানে কি জানে না, আমি তো সেটা জানি না। তো নৌকাতে উঠলে একটু রিস্ক আছে, আর এতজন করে লোক ওঠাচ্ছে, বুঝতে পারছো? তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এবারে আমরা নৌকা থেকে নেমে এবারে আমরা সামনের দিকে যাব। মেলাটা কিন্তু সামনের দিকেই হচ্ছে, আর এখানে কিন্তু দুইটা গঙ্গার মেলা হয়, একটা পুরনো মেলা, একটা নতুন মেলা, ঠিক আছে? একটা পাড়াহরিপুর আর একটা হচ্ছে পাজলের মেলা। তো যাই হোক, এবার হচ্ছে আমরা সেই রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুন্দর, মানে দু সাইডে দেখতে পাচ্ছ ভুট্টার জমি, তার মাঝখান দিয়ে রাস্তা, তার মধ্যে দিয়ে সবাই হেঁটে যাচ্ছে আসছে, মানে তার জন্য জাম লেগে গেছে, প্রচুর লোকজন একই রাস্তাতে যাচ্ছে আবার আসছে, তো তার জন্য একটু ভিড়ভাট্টা হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের কিন্তু এবারে এদিকে হয়ে গেছে, এবারে আমরা যাব কোথায় বলো তো? আমরা যাবো এবারে সেই নতুন মেলার দিকে। তাহলে চলো এবারে সেই নতুন মেলার রাস্তাতে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? এটা হচ্ছে জমি আর এটা হচ্ছে রাস্তা, এদিক দিয়ে যাওয়া যাবে এই নতুন মেলাতে, ঠিক আছে? এখানে দুইটা মেলা হয়, আমরা একটা মেলা থেকে আসলাম, এবারে হচ্ছে আর একটা মেলাতে। চলো দেখাবো তোমাদেরকে হালকা পাতলা করে। কথা কেমন লাগলো নৌকায় উঠে বল? কথা রে, কথায় কথাই বলতে পারে না ও। খাওয়া দাওয়া করে খাওয়ার সাথে করে নিয়ে আসছে। এই মেলায় একটা বিশেষত্ব কি বলতো, ধুলা আর একটা জিনিস, সেটা আর বললাম না। এই দেখতে পাচ্ছ বাঁধ, এটা হচ্ছে আর বাঁধ, বাঁধের রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা করতেছে একদম ওই মেলাতে যাওয়ার জন্য, নতুন মেলাতে। এটা একটা পুরাতন মেলা, একটা নতুন মেলা। এই দেখো, এদিকে জমি, এদিকে জমি, আর এটা হচ্ছে বাঁধ, বাঁধের রাস্তা, পেছনের লোকজন। তাহলে চলো, আর কি বলতো, পুরাতন মেলার ব্লগটা এখানটা শেষ করি, নতুন মেলায় যাই, আবার নতুন মেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? চলো টাটা।